السماوات والأرض أعدت للمتقين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم এখানে গাইড থেকে আছে, সাউন্ডটা আরো বাড়া লাগবে। আলহামদুলিল্লাহ, লহরী পূর্বপাড়া জামে মসজিদ যুব সমাজের উদ্যোগে আজকে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন এবং বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সুলতান মিয়া। অনেকগুলো নাম আমরা পোস্টারে দেখতে পাচ্ছি। আমরা একবারে দোয়া করে দিচ্ছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান এবং মর্যাদাকে বাড়িয়ে দিক। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের জন্য, তাদেরকে কোরআনের জন্য কবুল করে নিক। জোরে বলি আমিন। এ মাহফিল পরিচালনা করতে গিয়ে যারা শ্রম দিয়েছে, যারা সময় দিয়েছে, যারা অর্থ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুক। জোরে বলে আমিন। আমার সামনে সম্মানিত দিনদার ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় রংপুরবাসী, আপনারা কেমন আছেন? সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন কনকনে শীতকে উপেক্ষা করে, আরামের ঘুমকে স্যাক্রিফাইস করে আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে রবের শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করে নিলাম। আমি আমার আলোচনার শুরুতে সকলকে আমি একটা রিকোয়েস্ট করব, যারা এই মাহফিলে এসেছেন, এখনো মাহফিলে আশেপাশে ঘোরাফেরা করছেন, এখনো এশার নামাজ আদায় করেন নাই, পাশে মসজিদ আছে,
মসজিদে গিয়ে এশার নামাজ আদায় করে তাফসীর মাহফিলের প্যান্ডেলে এসে আপনারা বসে পড়ুন। কারণ হচ্ছে আপনার জন্য ফরজ ইবাদত আগে, নফল ইবাদত পরে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য কষ্টকর নামাজ দুইটা। কয়টা? এক হচ্ছে ফজরের নামাজ, আর হচ্ছে এশার নামাজ। এজন্য সকালবেলা আল্লাহওয়ালা লোকদের আগমন মসজিদে, আল্লাহর ওলিদের আগমন, ইমানদারদের আগমন, তাদেরকে মসজিদে দেখা যায়। আর মুনাফিক মার্কা লোকগুলো থাকে কম্বলের নিচে, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফিল আতামাতি ওয়াস-সুবহি লা তাওহুমা ওয়ালা হাবওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক মার্কা মানুষ যদি জানতো এশা এবং ফজরের নামাজের মধ্যে কি সওয়াব লুকিয়ে আছে, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এই দুই নামাজে হাজির হয়ে যেত। এই দুই নামাজের মধ্যে কি সওয়াব লুকিয়ে আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। নবী বলেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সহিত আদায় করল, সে অর্ধেক রাত নফল নামাজ আদায়ের সওয়াব পেল। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করল, সে সারা রাত নফল নামাজ আদায় করার সওয়াব পেল। সুবহানাল্লাহ। এই দুই নামাজকে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরার দরকার আছে না নেই? আপনার পাকাপোক্ত একটা নিয়তেই পারে আপনার জীবনকে পাল্টিয়ে দিতে, ঠিক না? প্রিয় বন্ধুগণ, আপনি হজ করে, আপনি উমরা করে, আপনি যাকাত দিয়ে, দান সদাকা করে আপনি আল্লাহর কাছাকাছি যেতে পারবেন না, আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন না। বরং নামাজের মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, বান্দারে সিজদা দাও আর সিজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ। সিজদা দিলে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, সেই সিজদাই তো আমরা দিতে চাই না, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সিজদার জন্য সৃষ্টি করেছেন, ঠিক না? এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই যদি মিছিল করে, মিটিং করে, সমাবেশ করে, ধর্মঘট করে, মহাসমাবেশ করে যদি বলে কাল থেকে কেউ আমরা আল্লাহকে সিজদা দেব না, আমার তো মনে হয় আল্লাহ কালকেই বিপদে পড়ে যাবে, নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহান ওয়া জিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর সিজদা দেই। আল্লাহু আকবার। সব কিছু আমি আল্লাহর সিজদা দেই, এমনকি প্রতিটি বস্তুর ছায়া সমূহ আমি আল্লাহ তাআলার সিজদা দেই। সুবহানাল্লাহ পড়ে। এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র কার সিজদা দেয়? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন
وهم لا يستكبرون জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর সিজদা দেয়, এমনকি যত ফেরেশতা আছে সব ফেরেশতা আমি আল্লাহর সামনে মাথা নত করে দেয়। আল্লাহু আকবার। তাদের মনের মধ্যে কোনো অহংকার নাই। সবাই যদি আল্লাহর সিজদা দেয়, আপনার মতো আব্দুল করিম যদি আল্লাহর সিজদা না দেয়, আমার কোনো ক্ষতি আছে? আপনার মতো আব্দুল সাত্তার যদি আল্লাহর সিজদা না দেয়, আল্লাহ মনে হয় বিপদে পড়বে নাকি? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখিয়ে বলবেন বান্দারা আমারে সিজদা দে। দুনিয়াতে যারা আমরা আল্লাহকে সিজদা দিয়েছি, মসজিদে গিয়েছি, সিজদাকারীদের সাথে আমাদের সম্পর্ক ছিল, আমরা সেদিন আল্লাহর কুদরতি পায়ের সিজদায় ঢুকিয়ে পড়বো। আল্লাহু আকবার। আর যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা দেয় নাই, মসজিদের মধ্যে দেয় নাই, সিজদাকারীদের সাথে সম্পর্ক রাখে নাই, সিজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা শত চেষ্টা করেও সেদিন তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না। তাদের পিঠটারে লোহার মতো তিনি শক্ত করে দিবেন। তিনি কে? কপাল পোড়া, সিজদা দিতে চায় না আল্লাহরে। অথচ সিজদার মাধ্যমে, এই নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, ঠিক কি না? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন এক জায়গায়, নামাজ কায়েম করার কথা বলেছেন 82 জায়গায়। এক বেশি না 82 বেশি? নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করার অর্থ হচ্ছে নামাজকে সমাজে প্রতিষ্ঠিত করা, আর প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে সমাজে যেই কাজ চলমান আছে এই কাজকে সমাজের একটা প্রতিষ্ঠিত কাজ বলা হয়। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের সমাজে কাপড় পরা কায়েম আছে বিধায় পাগল ছাড়া একটা উলঙ্গ মানুষও খুঁজে পাওয়া যায় না। যায়? একটা 7 থেকে 8 বছরের বাচ্চাকেও যদি আপনি বলেন উলঙ্গ হয়ে রাস্তা পর্যন্ত যেতে যাবে, কারণ এটা সমাজ বিরোধী কাজ, ঠিক কিনা? আমাদের সমাজে যদি নামাজ কায়েম থাকতো, একটা বেনামাজিকেও খুঁজে পাওয়া যেত না, যেমনই ভাবে খুঁজে পাওয়া যায় না একটা উলঙ্গ মানুষ, ঠিক কিনা? আমাদের সমাজে যদি নামাজ কায়েম থাকতো, একটা বেনামাজিও ঘর থেকে বের হওয়ার সাহস পেত না। যদি নামাজ কায়েম থাকতো, সুদ বন্ধ হয়ে যেত, ঘুষ বন্ধ হয়ে যেত, জেনা বন্ধ হয়ে যেত। যদি নামাজ কায়েম থাকতো, একটা বেনামাজিও নেতৃত্বের আসনে বসতে পারত না, ঠিক কিনা? নামাজ কায়েম নাই বিধায় ধর্ষণ বন্ধ হচ্ছে না, নামাজ কায়েম নাই বিধায় জেনা বন্ধ হচ্ছে না, নামাজ কায়েম নাই বিধায় দুর্নীতি বন্ধ হচ্ছে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে নামাজ পড়ি, এই নামাজটা আমাদেরকে অশ্লীলতা, খারাপ কাজ থেকে বিরত রাখে না। তাহলে আল্লাহর কথা মিথ্যা নাকি? জবাব দেন। আমরা নামাজও পড়ি, চুরিও করি, আমরা নামাজও পড়ি, ডাকাতিও করি, নামাজও পড়ি, ছিনতাইও করি, আমরা নামাজও পড়ি, পরকীয়া প্রেমও করি, ঠিক না? সুতরাং এই নামাজ আমাদেরকে পাপাচার থেকে বিরত রাখতে পারবে না। আমাদের সমাজে যদি নামাজ কায়েম হয়ে যায়, সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি এমনি বন্ধ হয়ে যাবে, ঠিক না? প্রিয় উপস্থিতি, আসুন আমরা মসজিদমুখী হই, আসুন আমরা আল্লাহর সিজদা দেই,
আসুন আমরা 5 ওয়াক্ত নামাজে মনোযোগী হই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জোরে বলে আমিন। দরুদ আর সালাম পাঠ করছি সেই মানবতার মহান শিক্ষকের প্রতি, যার আনিত আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের প্রত্যেকটাই জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের শিক্ষক হিসাবে দুনিয়ায় প্রেরিত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যে নবী আমাদের মুক্তির একমাত্র গ্যারান্টি, যে নবীকে মেনে নিতে পারলে জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ। সেই নবীর প্রতি আমরা দরুদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার খুতবার শুরুতে সূরাত আল ইমরানের 133 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা ছোট দৌড়াও, ওই ক্ষমার দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও। ক্ষমা অর্জনের প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। এমন জান্নাত, যে জান্নাত আসমান জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের ভিতরে বললেন, سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের মালিকের পক্ষ থেকে ক্ষমার জান্নাত পাওয়ার জন্য এগিয়ে যাও। এমন জান্নাত, যে জান্নাতের আয়তন আসমান জমিনের মতো আর প্রশস্ত। সুবহানাল্লাহ পড়ে। বিশাল আকারের জান্নাত। সেই জান্নাতে জায়গা নিয়ে ধাক্কাধাক্কি হবে? কথা বলে না কেন? জায়গা নিয়ে সেই জান্নাতে মারামারি হবে না। আমার দেশে জায়গা নিয়ে মারামারি আছে না নাই? সামান্য 1 বিঘত জমি নিয়ে কোর্টে মামলা চলে, ঠিক কিনা? সর্বশেষ যেই লোকটা জান্নাতের মধ্যে ঢুকবে, তার জান্নাতের সাইজ হবে এই দুনিয়ার সাইজের 10 গুণ বড়। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের একটা দরজার সাইজ কত বড় হবে জানো? ইন্না মিসরাইন মিন মাসারিল জান্নাহ মা বাইনা মক্কা ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা হবে তত দূর। আল্লাহু আকবার। আমাদের বাসার দরজাগুলো কয় ফিট বাই কয় ফিট? 7 ফিট বা 8 ফিট। কিন্তু জান্নাতের এক একটা দরজার সাইজ হবে সৌদি আরবের মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর। তার মানে এই 2 শহরের মাঝখানে যত দূর জায়গা, এত বড় জায়গা। তার মানে এক ধাক্কায় কয়েকশো কোটি লোক জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। সেই জান্নাতে কি জায়গা নিয়ে ধাক্কাধাক্কি হবে? প্রশ্নেই আসে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, ও আমার গোলামেরা, ছোট দৌড়াও, ওই ক্ষমার দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দৌড়াও। এমন জান্নাত, এই জান্নাত আসমান জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য জান্নাতকে তিনি প্রস্তুত করে রেখেছেন। তিনি কে?
তাহলে সবাই কি জান্নাতে ঢুকতে পারবে? মুত্তাকিনরা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এখন মুত্তাকি কারা? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন একভাবে, আবার সূরা আলে ইমরানের ভিতরে আল্লাহ মুত্তাকিদের পরিচয় দিয়েছেন অন্যভাবে। আল্লাহ পাক বলেন উইদ্দাতিল মুত্তাকিন, ক্ষমা ও জান্নাতে কাউকে দেওয়া হবে না, যারা মুত্তাকি শুধু তাদেরকেই দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এই চমৎকার রজনীতে আজকে আমরা মাহফিল থেকে মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই। কি হয়ে ফিরে যাব? কথা বলেন, কি হয়ে ফিরবো? মুত্তাকি হয়ে আমরা ফিরবো। সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত থেকে 136 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুত্তাকিদের 5টা কোয়ালিটি তুলে ধরেছেন। কয়টা? 5টা কোয়ালিটি, 5টা বৈশিষ্ট্য। যদি আপনার ভিতরে থাকে আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না থাকে নিজেদের ভিতরে ধারণ করা দরকার আছে না নাই? মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দারা। আল্লাহ পাক বলেন আমার মুত্তাকি বান্দাদের প্রথম গুণ, প্রথম বৈশিষ্ট্য আছে তারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমি আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় মুত্তাকিরা দান করে। দান করলে খুশি হয় কে? যাকাত দিলে, সাদাকা করলে আপনারে পছন্দ করবে, আপনাকে ভালোবাসবে কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দারা। আবার মুত্তাকি বান্দাদের প্রথম গুণ, প্রথম কোয়ালিটি হলো তারা সুখে দুঃখে সব সময় আমি আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। ভাই আপনি যদি মুত্তাকি হতে চান, দান করা থামানো যাবে না। সাহাবায়ে কিরাম দেখেন আল্লাহর রাস্তায় এত বেশি পরিমাণে দান করতেন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। তাদের থেকে আমাদের একটু শিক্ষা নেওয়া দরকার, ঠিক কিনা? হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমার মনে পড়ে গেল। মক্কা থেকে মদিনায় যখন মক্কা থেকে মদিনায় যখন মুসলমানরা হিজরত করল, বিশুদ্ধ পানির সংকটে পড়ে গেল, বিশুদ্ধ খাবারের পানি কিংবা ব্যবহার করার পানির সংকটে পড়ে গেল। তখন মদিনার মধ্যে একটা কূপ ছিল, এই কূপটার নাম হচ্ছে রুমা কূপ। কি কূপ? রুমা কূপ। এই রুমা কূপের মালিক ছিল এক ইহুদি। ইহুদি তখন দেখলো মুসলমানরা পানির সংকটে পড়ে গেছে, তখন ইহুদি সুযোগ বুঝে স্বাভাবিকভাবে পানি, স্বাভাবিক দামে পানি বিক্রি না করে মুসলমানদের কাছে চড়া মূল্যে পানি বিক্রি করা শুরু করলো। এখনো দেখবেন মানুষ যখন বিপদে পড়ে, কিছু মানুষ আছে পণ্য স্টক করে রাখে, ওই পণ্যের চাহিদা বাজারের মধ্যে বাড়ানোর জন্য, ওই পণ্যের জন্য হাহাকার সৃষ্টি করায়া গুদাম থেকে পণ্য বের করে চড়া দামে বিক্রি করে। আছে না নাই? খাদ্য গুদামজাত করা, এটা কি সওয়াবের কাজ নাকি গুনাহের কাজ? সগীরা গুনাহ না কবিরা গুনাহ? যারা এই কাজ করছেন বন্ধ করেন। আমার দেশে যত ব্যবসায়ী আছে, প্রত্যেকটা ব্যবসায়ী যদি সঠিক সময়ে বাজারে পণ্য দ্রব্য যদি সাপ্লাই দিত, এত দাম দিয়ে আমাদেরকে পণ্য দ্রব্য কেনা লাগতো না, ঠিক কিনা? ঘটনাটা মন দিয়ে শুনেন। ইহুদি যখন দেখলো মুসলমানরা পানির সংকটে পড়ে গেছে, তখন ইহুদি সুযোগ বুঝে মুসলমানদের কাছে চড়া মূল্যে পানি বিক্রি করা শুরু করলো। একদিকে মক্কার মুহাজিররা হিজরত করে মদিনায় গিয়েছে, নিজেদের ভিটামাটি, জায়গা, জমি, পরিবার
সব ছেড়ে দিয়ে তারা চলে গিয়েছে। কারো হাতে তেমন টাকা পয়সা নাই। কেমনে তারা তো চড়া দামে পানি কিনবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কি এমন আছো যে ইহুদির কাছ থেকে কুফটা ক্রয় করে নিয়ে, রুমা কুফটা ক্রয় করে নিয়ে মুসলিম উম্মার জন্য করে দিবে, সাদাকা করে দিবে? যেই কাজটা করতে পারবে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি নবীদের মুখ থেকে কথা শুনে সঙ্গে সঙ্গে ইহুদির কাছে চলে গেলেন। তিনি প্রস্তাব রাখলেন, আমার কাছে কূপটা বিক্রি করো। ঘটনাটা খুব মনোযোগ দেন। আমার কাছে কূপটা বিক্রি করো। আচ্ছা বলেন তো, চলমান ব্যবসায় খুব লাভ আসতেছে, এটা কি বিক্রি করার চিন্তা কেউ করবে? ইহুদি বলল, আমি তোমার কাছে আমার কূপ কেন বিক্রি করবো? আমার ব্যবসা তো জমজমাট, ব্যবসা আমার ভালো, আমি কূপ বিক্রি করবো না। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তাহলে অর্ধেক কূপ আমার কাছে বিক্রি করো, মোটামুটি কিছু টাকা তোমার হাতে চলে আসবে, আর অর্ধেকের মালিক তো তুমি আসো, আর তোমার ব্যবসা তো চলমান ব্যবসা, তুমি ভালো প্রফিট অর্জন করতে পারবা। অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ মানুষ ছিলেন। তিনি ইহুদিকে যে বুদ্ধিভিত্তিক ভাবে ঘায়েল করছেন, ইহুদি ওটা টের পাচ্ছে না। ইহুদি বলল, ঠিক আছে, রাজি হয়ে গেল, টাকা দাও। কোন কোন রেওয়ায়েতে পেয়েছি 20,000 দিরহাম, আবার কোন কোন রেওয়ায়েতে এসেছে 35,000 দিরহাম, আবার কোন কোন রেওয়ায়েতে পেয়েছি 36,000 দিরহাম। সেই সময়ের কত টাকা আপনি চিন্তা করেছেন? আরে ভাই, এখন তো আপনার পকেট থেকে 1 টাকা বের করতে আপনার কষ্ট হয়, আপনি কি কৃপণতা করেন। আর সাহাবায়ে কেরাম এভাবে তারা খরচ করে গেছেন। আপনার যদি এখন মরণ চলে আসে, আজরাইল যদি আপনার কাছে চলে আসে, টাকার জায়গায় টাকা পড়ে থাকবে, আমল ছাড়া আপনার সাথে কিছুই যাবে না, ঠিক কিনা? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু অর্ধেক কূপের মালিক হলেন। তিনি এবার প্রস্তাব রাখলেন ইহুদিকে যে আমরা এই কুয়ার পানি পালা বদল করে বিক্রি করব। যেহেতু এখন 50-50 মালিক, প্রস্তাব তো শোনাই লাগবে। একদিন কুয়ার পানি তুমি বেচবা, একদিন কুয়ার পানি আমি বিক্রি করবো। ইহুদি একটু বোকাশোকা মানুষ ছিল তো, সে বলল, অসুবিধা কি, একদিন পর পর বিক্রি করলেও মাসে কয় দিন হয়? 15 দিন বিক্রি করলেও তো মোটামুটি ভালো টাকা ইনকাম করা যাবে। এই খুশির সংবাদ ওসমান রাদিয়াল্লাহু আনহু নবীদের কাছে নিয়ে গেলেন। হে আল্লাহর রাসূল, ইহুদির কাছ থেকে পরিপূর্ণ একবার ফুল কুয়াটা আনা যাবে না, আমি আস্তে আস্তে তার কাছ থেকে কুয়াটা নিয়ে আসতেছি, অর্ধেক কূপের মালিক এখন হলাম, আস্তে আস্তে তার কাছ থেকে কূপটা নিয়ে আসবো। আমি একটা টেকনিক করেছি পরিপূর্ণ কূপটা আনার জন্য। নবীজি বলছেন, কি টেকনিক? ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহর রাসূল, যেদিন পানি বিক্রির আমার পালা, আমি সবাইকে ফ্রি পানি বিতরণ করব, কারো কাছ থেকে আমি 1 টাকাও নেব না। সবাই সেই দিনের পানি এবং পরের দিনের জন্য পানি সংগ্রহ করে রাখবে, এটা আমার জন্য সদকা হবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? যখন দেখা গেল ওসমান রাদিয়াল্লাহু আনহুর পানি বিক্রির পালা, সেদিন সবাই ইচ্ছা মতো পানি নেয় এবং পরের দিনের জন্য পানি বিক্রি, পরের দিনের জন্য পানি সংগ্রহ করে রাখে। আচ্ছা বলেন তো, পরের দিন এবার কার পানি বিক্রির পালা? ইহুদির, ঠিক কিনা? এখন ওই ইহুদির কাছে কি পানি কেনার জন্য কেউ যায়? কেউ আর ইহুদির কাছে পানি কেনার জন্য যায় না। ইহুদি এখন মাথায় হাত দিয়ে বলে, আরে আমি ভাবছিলাম আমি বড় চালাক, এখন দেখি আমার চাইতে আরো বড় চালাক, ঠিক কিনা? আপনি একটা ব্যবসা করতেছেন, আপনার ব্যবসাটা মন্দা যাচ্ছে, ভালো যাচ্ছে না, এখন এই ব্যবসাটাকে আপনি রাখবেন, হয় ক্লোজ করে দিবেন না বিক্রি করে দিবেন, ঠিক কিনা? এখন ইহুদি
যখন দেখলো যে তার ব্যবসা মন্দা যাচ্ছে, এখন ইহুদি নিজেই এবার ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে প্রস্তাব রাখলো, দেখো আমার ব্যবসা তো ভালো যাচ্ছে না, ব্যবসাটা মন্দা যাচ্ছে, তুমি পুরো কূপটাই আমার কাছ থেকে কিনে নাও। সুবহানাল্লাহ বলতে পারবেন না? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণ কূপের মালিক হয়ে গেলেন। আচ্ছা বলেন তো, তিনি যদি ন্যায্য দামেও যদি পানি বিক্রি করতেন, এটা কি ইসলামী শরিয়াতে হারাম ছিল? হারাম ছিল না। তিনি কেন বিক্রি করলেন না? ওই যে নবীজি বলেছে, আমার সাহাবীদের মধ্যে কে এমন আছো যে ইহুদির কাছ থেকে রুমা কূপটা ক্রয় করে নিয়ে মুসলিম উম্মার জন্য সাদাকা করে দিবে, যে কাজটা করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জান্নাত প্রস্তুত রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা তো এখন দুনিয়া তালাশে ব্যস্ত, আর সাহাবায়ে কেরাম জান্নাতের আশায় দুনিয়াদারি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন, ঠিক কি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এত বেশি পরিমাণে আল্লাহর রাস্তায় দান করতেন, তিনি তার সব সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। এই জন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। তাবুকের যুদ্ধের সময় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমরা তোমাদের সাধ্য মতো আল্লাহর রাস্তায় দান করো। মেয়ে লোকেরা কেউ নাকের ফুল দিল, কেউ কানের দুল দিল, কেউ গলার হার দিল, কেউ সোনা দানা রূপা সব তারা দিতে লাগলো। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে স্তূপ হয়ে গেল। নবীজি বললেন, আমার সাহাবীরা, তোমরা সকলে তো দিলে, কিন্তু আমি আমার আবু বকর রাদিয়াল্লাহু আবু বকরকে দেখতেছি না। আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একটা পিলারের আড়াল হতে বের হলেন, হাতের মধ্যে ছোট্ট একটা থলি, ওই থলির মধ্যে কিছু দিরহাম ঢুকিয়ে নবীদের হাতের মধ্যে তুলে দিলেন। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকালেন, দেখলেন আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়তেছে। নবীজি বললেন, আমার সাহাবীরা, আজকে তোমরা যা কিছু দান করেছো, যে যা কিছু দান করেছো, তোমাদের দানের চাইতে আবু বকরের দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সকল সাহাবী জানতে চাইল, নবীজি কিভাবে হলো? নবীজি প্রশ্ন নিরসনের জন্য সকল সাহাবীকে বলতে লাগলেন, তুমি কত দিয়েছো, বাড়ি কত আছে? সকলের প্রশ্নের উত্তরটা প্রায় একই রকম ছিল। আমি এত দিয়েছি, বাড়ি এত আছে। আমি অর্ধেক দিয়েছি, বাড়িতে অর্ধেক আছে। আমি 12 আনা দিয়েছি, 4 আনা বাড়িতে আছে। সকলের প্রশ্নের উত্তরটা প্রায় এইরকম ছিল। সর্বশেষ নবীজি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো আর কি বাড়িতে রেখে এসেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম করে বলছি, আমার ঘরে জাগতিক সম্পদ বলতে যা বোঝায়, এখন আর কোনো কিছু বাকি নাই। আমি আমার সব সম্পদ আল্লাহর নবীর কদম মোবারকে আমি উৎসর্গ করে দিয়েছি। আল্লাহু আকবার। আমার ঘরের মধ্যে এখন আল্লাহ তার রাসূল ছাড়া আর বাকি কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আরে ভাই, সাহাবায়ে কেরাম আল্লাহকে পাওয়ার জন্য, দুনিয়াকে আখিরাতে চিরস্থায়ী শান্তি লাভের জন্য, জান্নাতকে পাওয়ার জন্য এভাবে তারা আল্লাহর রাস্তায় দান করে গেছেন, কৃপণতা করেন নাই, ঠিক কিনা? আর আমরা এমন দানবী, আমাদের কাছে কত গরিব অসহায় লোক আমাদের কাছে হাত পাতে, আমরা তাদের হাত ফেরত দেই, ঠিক কিনা? কিসের? আপনার দ্বারা মুত্তাকি হওয়া সম্ভব না। মুত্তাকি তো তারা যারা সুখে দুঃখে সব সময় দান করে, তাদের নাম কি? মুত্তাকি।
মদিনার সবচাইতে গরিব সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর খাস মুয়াজ্জিন ইথিওপিয়া থেকে ইসলামের সুশীতল ছোঁয়া এসে মদিনায় এসে বিশ্ব নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। দেখতে কুসকুসে কালো ছিল, কিন্তু হৃদয়টা ছিল বড় সাদা। মদিনার সবচাইতে গরিব সাহাবী হযরত বেলাল। সকালে খাবার থাকলে দুপুরে খাবার নাই, দুপুরে খাবার থাকলে রাতে খাবার নাই, আজকে খাবার থাকলে কালকে খাবার নাই। শুধু লজ্জায় স্থান ঢাকার মতো একটা লুঙ্গি ছিল, গায়ে দেওয়ার মতো দ্বিতীয় কোন আর জামা ছিল না। ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নবী বলছেন, আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় দান করো, কারণ আল্লাহর ধনভাণ্ডারে অভাব নাই। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন আপনি? সবচাইতে গরিব সাহাবী মদিনার হযরত বেলাল, তার ডাউন পার্টটা ঢাকার মতো শুধু একটা লুঙ্গি ছিল, গায়ে দেওয়ার মতো দ্বিতীয় কোনো জামা নাই, খাবার দাবার টাকা পয়সা তো বলতে নাই। সেই সাহাবীকে ডেকে নবীজি বলছেন, হে বেলাল তুমিও দানের ক্ষেত্রে তোমার হাতকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইক, হে বনি আদম দাও, দিলে আমি তোমার দেব। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় দান করে তাদেরকে দেয় কে? আমার ভাইরা, দিলেই আসবে, না দিলে কিন্তু আসে না, এটাই নিয়ম, দিলেই আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ-দারা, আমার মুত্তাকি বান্দাদের প্রথম গুণ হলো, প্রথম কোয়ালিটি হলো, তারা সুখে দুঃখে সব সময় আমি আল্লাহর রাস্তায় দান করি। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিরা দান করে। প্রিয় ভাইরা, দানের ক্ষেত্রে হাতকে প্রশস্ত করে দেন, যিনি আপনার সম্পদের মধ্যে বরকত ঢুকিয়ে দিবে, তিনি কে? তবে গোপন অবস্থায় দান করা উত্তম। প্রকাশ্যেও দান করা যায়, ওইটা আল্লাহ কবুল করে, কিন্তু গোপনে দান করে আল্লাহ বেশি খুশি হয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? গোপনে দান করেন, আল্লাহ খুশি হবে। পাপের কারণে আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছে, লক্ষ্য করেন। পাপের কারণে আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে আছে। আল্লাহর রাগ আপনি নিভাতে চান, আল্লাহর রাগ আপনি ঠান্ডা করতে চান, গোপনে দান করে দেন, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কিয়ামতের দিন সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, জমিনটা যখন তামার জমিন হয়ে যাবে, তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো নাভির সামনে এসে ঝুলতে থাকবে, সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে পড়তে থাকবে। ওই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। জোরে বলেন, কয় শ্রেণী? 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফা, যে গোপনে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে তিনি জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। হাত্তা লা তা'লামা শিমালুহুম মা তুনফিকু ইয়ামিনুহুম,
এমন গোপনে সে দান করে, ডান হাত কি দিল বাম হাতের বায়না। সুবহানাল্লাহ পড়ে। ডান হাত কি দিল বাম হাতের বায়না। অন্য মানুষ জানা তো দূরের কথা, মসজিদের জন্য বা মাহফিলের জন্য এক ভাই 1,00,000 টাকা দিয়েছে। উনি আল্লাহর জন্য দিতে পারে, মারহাবার জন্য দিতে পারে, ঠিক কিনা? কিন্তু গভীর রজনীতে রাস্তার পাশ দিয়ে, মসজিদের পাশ দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, মসজিদের দান বক্সে লেখা আছে মুক্ত হস্তে দান করুন, এটা লেখা আছে। আপনি পকেট থেকে 1,000 টাকার একটা নোট বের করে ওই দান বক্সে আপনি ফেলে দিলেন, এই দানটা 1 কোটি টাকার চাইতেও বড় দান। সুবহানাল্লাহ বলতে পারলেন না? দান করতে হবে একজনের খুশির জন্য, তিনি কে? দান করলে সম্পদ বাড়ে না কমে? বিশ্বাস হয়? কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। زرقي الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় দান করেন ওটার উপমা হচ্ছে একটা সারাবিদের মধ্যে, একটা সারাবি জমিনের মধ্যে গিরে দিলে 7টা শীষ গজায়। ওই 7টা শীষ থেকে শত শস্য দানা জন্ম নেয়। সুবহানাল্লাহ পড়ে। আপনি একটা চারা জমিনের মধ্যে গেড়ে দিলেন, ওখান থেকে 7টা শীষ গজালো। প্রত্যেকটা শীষে যদি 100টা করে দানা হয়, মোট কতটা? 700। একটা চারা গাছ জমিনের মধ্যে গেড়ে দিলে যদি 700 দানা হয়, 1 টাকা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, 700 গুণ সওয়াব বান্দার আমলনামায় তিনি তুলে দিবেন। তিনি কে? মুত্তাকিরা দান করে। তাহলে মুত্তাকিদের 1 নাম্বার গুণ, 1 নাম্বার কোয়ালিটি আমরা জেনে নিলাম, মুত্তাকিরা দান করে না, নাকি? মুত্তাকিরা দান করে। মুত্তাকিদের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়ব। আল্লাহ পাক বলেন, আমার মুত্তাকি বান্দাদের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে মুত্তাকি বান্দারা নিজেদের রাগকে দমন করে। সুবহানাল্লাহ বলেন। এবার আসছে কঠিন ওয়াজ আমাদের। আলহামদুলিল্লাহ, আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় সাহেব এখনই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, আমরা তাকে বরণ করে নিচ্ছি। এবার আসছে কঠিন ওয়াজ আমাদের। অনেকের অনেক রাগ, এত রাগ, রাগের সময় হিতাহিত কোনো জ্ঞান থাকে না, ঠিক না? কি করে আর কি বলে সে কিন্তু জানে না। পৃথিবীর সবাই আমরা রাগী, কেউ কম আর কেউ বেশি, কিন্তু রাগটা ভাই ভালো কাজে লাগাতে হবে। রাগের অনেক মানসিক ক্ষতি এবং শারীরিক ক্ষতি আছে, জানেন আপনারা? রাগের কারণে অনেকে স্ট্রোক করে ফেলে, রাগের কারণে অনেকে হার্ট অ্যাটাক করে ফেলে, ঠিক না? রাগটা হচ্ছে অনেকটা ঝড়ের মতো। ঝড় যেমনি এক দিক থেকে এসে অন্য দিক দিয়ে লন্ড ভন্ড করে দিয়ে ছুটে চলে যায়, যখন আসে তখন কিন্তু টের পাওয়া যায় না। রাগও তেমন, যখন মাথায় রাগ আসে তখন রাগের মাথায় স্ত্রীকে দিয়েছে তারা, আছে না নাই? কিন্তু মাথা যখন ঠান্ডা তখন বলে, হায় রে হায়, এটা আমি কি করলাম? বল, তুমি তো আমার কলিজার টুকরা, ঠিক কিনা? রাগের সময় হিতাহিত কোনো জ্ঞান থাকে না। এই রাগের কারণে মারামারি হয়, রাগের কারণে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটে, এই রাগের কারণে 2 বন্ধুর মাঝে ফাটল ধরে, এই রাগের কারণে বাবা এবং ছেলের মাঝে কোপাকুপি হয়, ঠিক কিনা?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার মুত্তাকি বান্দাদের 2 নম্বর কোয়ালিটি হচ্ছে, 2 নম্বর গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়ব। আমার মুত্তাকি বান্দারা নিজেদের রাগকে তারা নিয়ন্ত্রণে রাখে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কাকে তোমরা অধিক শক্তিশালী মনে করো? সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, লাইসা শাদীদু বিসসালাম, যে কুস্তিতে অন্যকে সহায় দিতে পারে সে আল্লাহর কাছে অধিক শক্তিশালী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীরা শোনো, ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল বাদা, বরং যে কুস্তিতে অন্যকে সহায় দেয় সে অধিক শক্তিশালী নয়, বরং যে রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করে আল্লাহর কাছে সে হলো অধিক শক্তিশালী। সুবহানাল্লাহ। নবীজির এক একটা কথার ওজন দেখেছে, যে কুস্তিতে অন্যকে সহায় দেয় সে শক্তিশালী নয়, যে রাগের সময় নিজের রাগকে সংবরণ করে, নিজের রাগকে নিয়ন্ত্রণ করে সে হচ্ছে শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, মুত্তাকি যদি আপনি হতে চান নিজের রাগকে কন্ট্রোল করতে হবে, তাছাড়া আপনি মুত্তাকি হতে পারবেন না। এক সাহাবী এসে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু ওসিয়ত করুন, আমাকে কিছু নসিহত করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ও সাহাবী, লা তাগতাব, তুমি রেগে যেও না। সাহাবী আবার বললেন, নবীকে নসিহত করেন। নবীজি আবার বললেন, লা তাগতাব, সাহাবী তুমি রেগে যেও না। সাহাবী বললেন, নবীজি শুনলাম তো এটা নতুন কিছু বলেন। নবীজি আবার বললেন, লা তাগতাব, সাহাবী তুমি রেগে যেও না। যতবার সাহাবী নবীজির কাছে নসিহত চাইলেন, নবীজি একটাই নসিহত করলেন, ও সাহাবী তুমি রেগে দেও না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। ঠিক না? রাগ অনেক ভয়ঙ্কর, অনেক খারাপ। রাগ মানব করে, রাগ অনেক সময় খুন পর্যন্ত নিয়ে যায়। এর আগে অনেক মানসিক ক্ষতি আছে, অনেক শারীরিক ক্ষতি আছে। এই রাগকে আমাদের দমন করার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে দমন করার 1 নাম্বার মেডিসিন তিনি দিচ্ছেন। নবীজি বলছেন, ইন্নাল গাদবা মিনাশ শাইতানি ফাইন্নাশ শাইতানা খুলিকা মিনান নারি ওয়া ইন্নামা ইউতফিউন নারু বিল মাই ফাইযা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা। আবু দাউদ শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি, আগুন নিভাতে পানি লাগে। তাই তোমাদের যখন রাগ আসবে তখন তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নাও। সুবহানাল্লাহ। রাগ আসে কার পক্ষ থেকে? শয়তানের পক্ষ থেকে। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। আগুন নিভাতে কি লাগে? পানি লাগে। নবীজি বলছেন, যখন রাগ উঠবে তখন তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে নাও, যিনি তোমার রাগকে দূর করে দিবেন। তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ দমন করার 2 নম্বর মেডিসিন দিচ্ছেন। নবীজি বলছেন, ইদা গাদিবা আহাদুকুম ওয়া কাইমুন ফালিয়াজলিস ফাইন যাবানুল গাদাবু ইল্লা ফালিয়াগতাজে। নবীজি বলছেন, যখন তোমাদের কারো দাঁড়ানো অবস্থায় রাগ এসে যায় সে যেন বসে পড়ে, এতেও যদি তার রাগ না কমে সে যেন চিত হয়ে শুয়ে যায়। সুবহানাল্লাহ। আপনার দাঁড়ানো অবস্থায় রাগ আসছে, কি করবেন? কথা বলেন, বসে যান। এতেও আপনার রাগ দমন হচ্ছে না, কি করবেন? চিত হয়ে শুয়ে যান।
যিনি রাগকে দমন করবেন তিনি কে? ওয়াল কাযিমিনাল গায়ব, মুত্তাকি বান্দারা নিজেদের রাগকে নিয়ন্ত্রণ করে, নিজেদের রাগকে তারা সংবরণ করতে জানে। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না। তাকে কষ্ট দেওয়া হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। নবীদের মাথার উপরে, পিঠের উপরে উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। নবীদের আগের নাই। তাইফের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না, তায়েফবাসীদের লাভের জন্য। তায়েফবাসীদের লাভের জন্য। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাঁধে নিজেকে নিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিয়ে ক্ষত বয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। এ রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। জোরে বলে আমিন। এত সুন্দর চারণ, সুশ্রী মানুষ, নুরানি চারণ মানুষ দুনিয়াতে দ্বিতীয়টার ছিল না। সেই নবীকে তারা রক্তাক্ত করেছে, পাথর মেরে তারা রক্তাক্ত করেছে। তারপরও নবীদের আগের নাই, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। ঠিক না? যে আঘাতে আসুক না কেন নবীদের রাখতেন না। তবে নবীজি তখন রাখতেন যখন আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো, তখন বিশ্ব নবী রেগে যেতেন। ঠিক না? এক সাহাবী এসে বলল, নবী আমাদের এলাকায় এমন ইমাম আপনি পাঠিয়েছেন, এই ইমাম বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায়, তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই। বিশ্ব নবী রেগে গেলেন, কারণ এইখানে ইসলামের বিধান লঙ্ঘিত হচ্ছে। ঠিক না? বিশ্ব নবী এত পরিমাণে রেগে গেলেন, নবীদের চেহারা মোবারক আগুনের গোলার মতো লাল হয়ে গেল। ওই সাহাবীকে নবীতে ডাকলেন, ডেকে বললেন, সাহাবী কেন এমনটা করো? মানুষকে ইসলাম থেকে ভাগিয়ে দিও না, সহজ করে ইসলামটাকে উপস্থাপন করো, সহজ করে ইসলামটাকে তুলে ধরো। ইমামতির চান্স পেয়েছো বলে বড় বড় কেরাত ধরে নামাজ পড়াও না, একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড কেরাত ধরে নামাজ পড়াবা। তোমার পেছনে অসুস্থ লোকও থাকতে পারে, তোমার পেছনে মুসাফির লোকও থাকতে পারে। ঠিক না? আমাদের সমাজে এরকম ইমাম আছে না নাই? এমন কেরাত ধরছে ওদিকে মুসল্লির গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে, আছে না নাই? ভাইরা, শুধু ইমামতের দায়িত্ব পালন করলে হবে, সব কান খোলা রেখে ইমামতের দায়িত্ব পালন করা লাগবে। ঠিক না? মদিনার মধ্যে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। চুরির বিধান হচ্ছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোর বা সুন্নি দামি কোন জিনিস চুরি করুক না, চোর হোক বা সুন্নি হোক, দামি কোন জিনিস যদি চুরি করে উভয়ের ডান হাত কেটে দাও। কোন হাত কেটে দাও? ডান হাত। আপনি আবার কাটতে চান না, এটা সরকার কাটবে। বিশ্বনবী ছিলেন চিফ অফ দ্য গভর্নমেন্ট, বিশ্বনবী ডান হাত কেটে দিবে। কিন্তু যে মেয়েটা, যে নারীটা চুরি করেছে,
সেই মেয়েটা হচ্ছে সম্ভ্রান্ত বংশের একজন নারী। অনেক সময় হয় না যে চেয়ারম্যানের মেয়ে, এমপির মেয়ে, বড় বিজনেসম্যানের মেয়ে বা ছেলে চুরি করেছে, একটা অন্যায় করে ফেলেছে, আছে না নাই? সাহাবীরা যখন দেখলো মদিনার মধ্যে যখন যদি নবীদের চুরির বিচার কার্যকর করে এই মহিলাটার যদি হাত কেটে দেয়, তাহলে তার সম্ভ্রান্ত বংশের লোকেরা এসে নবীদের উপর চড়াও হবে, নতুন করে দাঙ্গা বাজবে। সাহাবায়ে কেরাম সব নবীদের কাছে যাবে, কিন্তু কেউ সাহস পায় না। বিশ্ব নবীর ভালোবাসার সাহাবী ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, বিশ্ব নবী তাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সকল সাহাবী বলেছে, ওসামা তুমি নবীদের কাছে সুপারিশটা নিয়ে যাও, তোমার কথা নবীতে ফেরত দেবে না। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীদের কাছে সুপারিশটা নিয়ে গেলেন। নবীজি সকল সাহাবী আপনার কাছে আমাকে এই সুপারিশটা নিয়ে পাঠিয়েছে, বনু মাখজুমিয়া গোত্রের নারীটা চুরি করেছে, চুরি করে ধরা পড়েছে, আসলে সে চোর। কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে লক্ষ্য করে নবীজি আপনি ওই মহিলার হাত আপনি কেটে দিয়েন না। নবীজি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে এত পরিমাণে রেগে গেলেন, নবীজির চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। নবীজি ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ওসামা কেমন করে এত বড় সাহস পেলে ওসামা? এটা তো আমার আইন না, এটা তো আমি নবী আইন বানাই না, এই আইনটা আরশের উপর থেকে যিনি নাযিল করেছেন তিনি কে? বাংলাদেশে একটা চোরের বিচার যদি কোরআন দিয়ে করা হতো, রড চোর হোক, সিমেন্ট চোর হোক, টাকা চোর হোক আর জমি চোর হোক, একটা চোরের বিচার যদি কোরআন দিয়ে করে ডান হাত কেটে দেওয়া হতো, আর এটা যদি বাইতুল মুকাররমের সামনে সরাসরি সম্প্রচার করে দেখানো যেত, বাংলাদেশের মানুষ দেখত, বাকি চোর করে এমনি তারের মতো সোজা হয়ে যেত, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, ওসামা তাকবীর, তাকবীর, দ্বিতীয়বার তারা আগমন, দ্বিতীয়বার তারা আগমন, দ্বিতীয়বার তারা আগমন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমাদের দ্বিতীয় মেহমান এসে গেছে। আমরা ধৈর্য সহকারে দ্বিতীয় মেহমানের কাছ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কথা শুনব। আমার জন্য সকলে দোয়া করবেন, আপনারা ইসলামের সাথে থাকবেন, কোরআনের সাথে থাকবেন। আল্লাহ সকলকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, জোরে বলে আমিন। আর আমার ফেসবুক পেজ আছে মাওলানা মোহাম্মদ আবু সাইদ, আমার ফেসবুক পেজটা সকলে ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের দ্বিতীয় বক্তা অত্র এলাকার কৃতি সন্তান, ভালো করে তো লোকজন রাস্তা দিয়ে যেভাবে ঘোরাঘুরি